সবাই কেমন আছেন? সন্ধ্যার নাস্তা খাবো আর বাহিরে বৃষ্টি হচ্ছে। তো দেখেন বৃষ্টির দিনে কিন্তু মুড়ি ভর্তা খেতে ভালোই লাগে। তো মুড়ি ভর্তা বানাবো, সব কিনে আনছি, মানে ঘরে বানানোর মতো কিছু নাই, তাই সব এখানে বেগুনি আনছে, আলু চপ আনছে, আর কি পেঁয়াজু আনছে না? হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজু আনছে। আর হলো এই যে এটা হলো আপনার ঘুগনি বলে, আমরা তো ঘুগনি বলি না। তো ঠিক আছে, এখন মুড়ি ভর্তা বানাবো আর কি। তো বৃষ্টির দিনে মুড়ি ভর্তা কার কার ভালো লাগে? আমাদের তো খুব ভালো লাগে। এখন আমি মরিচ পেঁয়াজ সব ডলে নিচ্ছি। টমেটো নাই, ধনিয়া পাতা নাই, মানে এই দুটো অনেক মিস করতেছি। এই দুটা ছাড়া আসলে মুড়ি ভর্তা মজা হইব, একটু কম মজা হইব না সাইড? সাইড টমেটো না দিলেই পছন্দ করে, তো টমেটো ফালাই দেয়। তো মানে টমেটো এখন কিনা হয় না, প্রচুর দাম। ধনিয়া পাতাটা আসলে তো কিনা হয়, কিন্তু এখন নাই ফ্রিজে। পেঁয়াজ ডললাম, আর এখন এই যে আমি এখানে লেবু আর কি খোসা সহ এভাবে করে কুচি কুচি করে আমি লেবু দেই মুড়ি ভর্তায়, এটা অনেক ভালো লাগে। তো এখন একটু লবণটা দিয়ে দিলাম। না বাবা, এখন আমি মাখি, তারপরে দিলাম এই তো কলিটা মিক্সচার করলাম। সবসময়ের মতো সাইদ আমাকে সাহায্য করতেছে। আসলে কি জানি সাহায্য হচ্ছে না, বেশি খাইতেছে না। এভাবে করে আসলে খাইতে ভালোই লাগে না? আচ্ছা, তুমি ভেঙে ভেঙে দাও। হ্যাঁ, আমার লাগে রাইখো সব দিও না আবার। তুমি কোনটা খাইবা? আলুর চপ না বেগুনি নাকি দু ভাজা? আলুর চপ। আলুর চপ খাইবা? আমি একটা দু ভাজা খামুনে, তাহলে সব তো দিলে বেশি হয়ে যাবে না? ঠিক আছে, ঠিক আছে। আমি তো মুড়ি ভর্তা বানাচ্ছি, এখন সাইড মাইত আগে খেয়ে নিবে ভাজা, তারপরে মুড়ি ভর্তা বানাবো। তো আমি একটা খাইতে আনছি, দেখেন এই যে আমি হলো একটা দু ভাজা নিছি। আমি একটা দু ভাজা নিছি, আর মাহির সাইড হলো আলুর চপ না। তো ওরা আলু চপ খাইতেছে, তারপর আল্লাহ খাওয়ার পরে আল্লাহ মুড়ি ভর্তা বানাইতেছি। তো কে কে এই বৃষ্টির ভিতরে মুড়ি ভর্তা খান? আর দেখেন বাইরে কিন্তু বৃষ্টির আওয়াজ আসতেছে না। আজকে সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এখন এটা আমার দু ভাজাটা খাইলাই, এখন সময় পেতেছি না। আর দেখেন আমি আলগা ইয়ে আনছি, বুক মরিচ। ব্যাপার করে ফিরেছে। বাবা মুড়ি খাইছো? ওই যে ডিব্বা একটু কম আছে, একটু মুড়ি খাইছো তাহলে। খাব না তোলাই হিরি আমার ভিডিও করে আমি খামু, আমি আমার মাখুম। খাবার দে বাবা। আর দেখেন মানে তো জাল খাওয়া পারে না, একটু কম জাল খায় না। এখন আমি কাঁচা মরিচ দিচ্ছি অল্প। আমি এই যে ভুনা মরিচ আনছি, দেখ আমি একটা মুড়ি ভর্তা, সেই লেভেলের মজা। এখন সব কিছু একটাতে মাখি। এটা এখন সাহায্য করছে সাইড, এখন সাহায্য করতেছে মাহি। বুঝছেন? আটকে দিবা না? থাক থাক থাক, এই জ্বর জ্বরে ভালো লাগবে না। সেরকম আমার এখন লোভ লাগতেছে। ভালো লাগতেছে? এই রোজার বুঝি পরে খেলাম নাকি? হ্যাঁ, আমরা এই যে রোজা গেছে পরে আর মুড়ি ভর্তা খাওয়া হয় না, এটা খাওয়া হয় না। আমি এমনিতে মাঝে মধ্যে চানাচুর মুড়ি খাই আর কি, নাই খা, এটা খাওয়া হয় না। আমি মুড়ি দুই টাইমে খাই, একবার লগা বৃষ্টিকালে। আজকে আমরা সাইডে ছাড়ে খেলছিলাম। না না, হিরি যাই অক্ষর খেতে আপন। না না, আমি অক্ষর আলাগবো, বুঝছি। আমাদের তো মুড়ি ভর্তা খাওয়া শেষ হলো, খাওয়ার পরে আবার চা রান্না করছি, এখন চা খাবো। আর ছেলেরা তো মুড়ি ভর্তা খাওয়া শেষ করে পড়তে বসছে দুজনে। দেখি কি করে, দেখা ফেলাইছে। আচ্ছা, এই তোমরা আসো, চা খাইয়া যাও। দুটো লক্ষ্মী ছেলে কি সুন্দর পড়তে আছে দেখেন। আসো, আবার আজকে বলে খেলা আছে আর্জেন্টিনার, তাই এখন এতক্ষণ মন দিয়া পড়ো, তারপরে ওই লোক খেলা দেখবার দিন, না দিব না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নাও। তাই তো কি প্যাট মোটামুটি ভরা, তাই অল্প অল্প করে চা আনছি, আমি কম খাই। আর আমি জানেন এই দুধ চা আমি অনেকদিন পর খাইতেছি, কিন্তু মানে সন্ধ্যাবেলা, সকালে তো খাই মাঝে মধ্যে, কিন্তু আমি চিন্তা করছি একদম কড়াকড়িভাবে ডায়েট করা শুরু করব। হ্যাঁ, মানে ইভেনে যে প্ল্যান করছি, তো আমি ডায়েট করব কিভাবে, বা মানে কখন থেকে শুরু করব। আর প্রতিদিনই একটা করে আমি চ্যালেঞ্জ রাখবো আর কি। আমি একটা 1 মাসের চ্যালেঞ্জ রাখবো, নিয়ে ভাবতেছি কি, আমি একা একাই ভাবতেছি, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো কীভাবে কী করবো আমি সব গুছাইনি, তারপর আল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। যতগুলো ডায়েট না করি তার আগে একটু খাই নি। মাহিদ আসো। মাহিদের চলে আসলো। কালকে মাহিদের কি পরীক্ষা? ও, সাইদের কি পরীক্ষা?
একটা হইব সাইদের কোনো পরীক্ষাই নাই, দুষ্টামি করলাম। তোমার তো মাত্র পরীক্ষা শেষ হইলো, তুমি তো খাতিজমা খেলা দেখা পারবা। মাইত কি করবা? যারা আর্জেন্টিনার ফ্যান আছে তারা তো আসলে লেখাপড়ার, হ্যাঁ বলো। এটা ভাইয়া করবো আর কি, এরকম না। আর মানে শুনলাম একটা খবর যে যারা নাকি ব্রাজিল সাপোর্টার, তো ব্রাজিল যখন নাকি হারলো একজন বলে মারা গেছে। না ভাই শুনছো তুমি? আমি মোবাইলেই দেখলাম আজকে খবরটা। তো আসলে এত ভক্ত হওয়া ঠিক না, অন্ধভক্ত যে একজন মানে আত্মহত্যাই করা লাগবে তার জন্য। আমরা করি আর্জেন্টিনা বাস, কিন্তু ভোরে যে খেলাগুলো গেছে আমাদের দেখা হয়নি আমাদের, না শুধু একটা রাত্রে যে খেলা হইলে 11টার দিকে ওইটা শুধু দেখা হয়েছে। আর অনেকেই দেখি ভোর রাত জায়গা, তারপরে ভোরে খেলা দেখবো। আসলে মানে যদি মাহিদের পরীক্ষা না থাকতো তাহলে হয়তো আমরা করতাম, কিন্তু ওর পরীক্ষার জন্য আমরা এবারকার খেলাগুলো মিস দিতেছি আর কি। যেহেতু আজকে 10টা বাজে হবে, তা মানে দেখবো আমরা, রাত 10টা বাজে হবে যে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটু মুড়ি ভর্তা খাইলাম, মানে বৃষ্টি বৃষ্টি ছিল দেখা। তারপর আবার জানেনই তো আমরা কেরানীগঞ্জের মানুষ, একটু চা না হলে চলে না সন্ধ্যায়, তাই একটু চা পাকাইছি। এই তো আমারটা আমি এখানে নিয়ে আসছি। ওরা দুই ভাই খাইতেছে, আমি শুধু চাই খাবো, সুগার টি আমি খাবো না এখন। তো ঠিক আছে, বিদায় নিয়ে নাও দুই ভাই, জলদি করো। আজকে বলতে ভালো লাগে, সবাই লাইক করবেন, কেমন ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, করবো নে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।